মানুষের আচরণ দেখলে মনে হয়, এখন পৃথিবীতে মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে এটা তার চিরস্থায়ী আবাসস্থল, এখান থেকে সে কখনো আর যাবে না। খালিদিনা ফিহা, এখানেই চিরস্থায়ীভাবে থাকবে। চলাফেরা দেখবেন মনে হয় যে তার সামনে মৃত্যু বলে কিছু নাই, কবর বলে কিছু নাই, হাসর, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, মিজান, এগুলো কিছুই নাই। চলাফেরার ভাবটা দেখে মনে হয় এরকম আর কি। অথচ আমাদের নবী বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি যা জানি, নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তোমরা স্ত্রী সহবাস করাও ছেড়ে দিতে, বড় মাঠে চলে যেতে, সেখানে গিয়ে অঝোর নয়নে আল্লাহর সামনে কাঁদতে। অতীতের দিকে তাকাতে বলেছেন, অতীতের দিকে। এখন থেকে নিয়ে অতীতের দিকে তাকান, তাকিয়ে দেখুন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলদের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহর বিধানকে পরোয়া করে নাই, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে টিকতে দেননি। দিয়েছেন? ফেরাউন কি এখনো টিকে আছে? নমরুদ, আবু জেহেল, কেউ টিকে আছে? যুগে যুগে যত মানুষ হোক, সে ফেরাউন নমরুদ বা আমাদের বর্তমান সময়ের ফেরাউন নমরুদরা, এখনো ফেরাউন আছে। এই যুগেও ফেরাউন নমরুদরা আছে, আবু জেহেলরা আছে। ওই যে ভিতরের চোখ দিয়ে দেখতে হবে আর কি, বাইরের চোখ দিয়ে খুঁজে পাবেন না। তো প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ, তার রাসূল এবং তার কিতাব এবং ওহীর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি, ধ্বংস করেছেন। শিকড় আল্লাহ পাক উপড়ে ফেলে দিয়েছেন। এই শিক্ষাটা আল্লাহ দিতে যাচ্ছেন সময় শপথ করে। তো এই যুগের যারা ফেরাউন নমরুদ আছে তারা যেন সতর্ক হয়ে যায়। তাদেরকে আল্লাহ পাক অবকাশ দিচ্ছেন, ছাড় দিচ্ছেন। তার মানে এই নয় যে আল্লাহ পাক তাদেরকে ধরবেন না। অতি শীঘ্রই আল্লাহ পাক তাদের শিকড় উপরে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা, এবং পরকালে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা একটা মেসেজ সময় শপথ করে আল্লাহ পাক দিয়েছে। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন। আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, আপনার পরে তার আপনাকে মনে রাখবে না। আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম, আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম, পৃথিবীর ঘূর্ণন কমে যেত না। পৃথিবী ঘুরতই, রাত হতো, দিন আসতোই, আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো, মা বোনরা বেঁচে থাকতো, সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো, আমরাই থাকতাম। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা। তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আল্লাহর অবাধ্য